যে চাটা খেয়ে আমাকে উদ্ধার করো। এত বেলা করে ঘুম থেকে না উঠে একটু সকাল সকালে উঠতেও তো পারো, তাহলে সকাল সকাল একটু মর্নিং ওয়াকেও তো বেরোতে পারতে। ধুস, কি যে বলো তুমি! তোমাকে তো কালই বলেছিলাম পরের মাস থেকে উঠবো সকাল করে আর হাঁটতে বেরোবো সকাল সকাল। হ্যাঁ, এই কথাটা তুমি কত মাস ধরে বলেই যাচ্ছ। তোমার যে সেই মাস কবে আসবে না সেটা কেউ জানে না। যাই হোক, চাটা তাড়াতাড়ি খেয়ে নাও, আমি গিয়ে রান্না বসাই দুপুরের জন্য। এই জামাটা দুদিন পরে নিয়েছি, আবার যদি আজও পরি তাহলে তো তুমি আবার আগের মতো বলবে একই জামা দুদিনের বেশি পরবে না, শুধু নোংরা হয়ে থাকার চিন্তা। আগেরবার অনেক ঝামেলা হয়েছে এই নিয়ে, এবারে আর ওই ভুল করছি না। গিন্নি বলতে ভুলে গেলেও আমার মনে আছে। আজ তুমি কি পরেছো? এই দেখো। এ কিরকম কথা? কি পরেছি মানে? একটা সুস্থ স্বাভাবিক মানুষ যা পরে, জামা আর প্যান্ট। হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু আমার প্রশ্ন হলো তুমি সকালে যে জামাটা পরেছিলে ওটা খুলে এটা পরেছো কেন? ওমা, তুমি তো আগের দিন বললে একটা জামা যেন আমি দুদিনের বেশি না পরি, তাই তো আমি সকালে ভাবলাম তুমি এটা কাচবে, কিন্তু কথায় কথায় সেটা বলতে ভুলে গেছো। তাই তো আমি জামাটা খুলে অন্য জামা পরে নিয়েছি। কি ভালো করিনি বলো? হ্যাঁ, একেবারে উদ্ধার করে দিয়েছো আমাকে। সকাল থেকে আমার শরীরটা এমনিই খারাপ লাগছিল, ভাবলাম আজকে আর কাচাকুচি করবো না, আর তুমি সেই আমাকে আজকে কাচতে বাধ্য করলে। এ বাবা, আমি তো সেটা জানতাম না। আচ্ছা, আমি তাহলে ওই জামাটাই পরে নিচ্ছি। হ্যাঁ, আর এটা যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছি। ভগবান, এ কর পাল্লায় ফেললে তুমি আমাকে। তুমি না গাধার মতো আর কথা বলো না, থাক ওটা পরেই থাকো, আমি কেচে দিচ্ছি। কাজের লোক তো দেখেই রেখেছো আমাকে। এই মরেছে, আমি ভালো ভেবেই এটা পড়লাম, কিন্তু এ দেখি এক করতে গিয়ে আর এক হলো। মুখ ঝামটা খাওয়াটা যেন ছাওয়ার মতো লেগেই আছে আমার সঙ্গে, কিছুতেই পিছন ছাড়ছে না। যাই করতে যাচ্ছি সেটাতেই অন্য এক মানে ওই কেস খেয়ে যাচ্ছি। কি বললে তুমি? হায় ভগবান, আর যে কত কি শোনার বাকি আছে আমার কে জানে। কেন গো, আমি আবার কি এমন বললাম? আমি তো তোমার কথাই মেনে ওটা বললাম, বলো। হ্যাঁ, কত তুমি আমার কথা যে মানো সে তো আমি জানি। কি বলছো গিন্নি? আমি মানি না তোমার কথা? বিয়ের আগে তোমার বাবাও বলেছিল আমার মেয়েটা বড্ড লাজুক, খুব শান্ত, ওকে একটু কথা বলিও পারলে। বেচারা বাবা নিজের মেয়েকে ঠিক করে চিনতেই পারলো না। মানে কি বলতে চাইছো তুমি? মানে আর কি, বিয়ের আগে তুমি নাকি কম কথা বলতে, আর বিয়ের পর এমন কথা শুরু করলে যে এখন আমার কথা বন্ধ হয়ে গেছে। কি বললে তুমি? হ্যাঁ, এই কথাটা তুমি বলতে পারলে? না, আমি আর এই বাড়িতে থাকবো না আমি এই বাড়িতে। আজই আমি বাপের বাড়ি চলে যাব। হায় হায়, আমি কি বলে ফেললাম! দূর, ভালো লাগে না, সবই কপাল। আর শুধু কপালকেই দোষ দিয়ে কি লাভ? কথাতেই তো আছে, ঝগড়ার মাঝে বউয়ের নিন্দা হলো আমার কাল। বউকে আর দোষ দিয়ে লাভ কি? সবই যে আমার পোড়া কপাল।